ফরজ নামাজের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আমল করতেন। আল্লাহর নবী বলেন, ও উম্মত আমার, ফরজ নামাজের পরে এই 10টি আমল যদি তোমরা করতে পারো, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, আর্থিক উন্নতি হবে, অভাব অনটন চলে যাবে, সংসারে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে, রোগ থেকে মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিবেন, নেককার সন্তান বানিয়ে দিবেন, স্ত্রী স্বামীর কথা শুনবে, শ্বশুর শাশুড়ি এবং পরিবারের সবাই মিলেমিশে থাকবে, দুনিয়াতেই আপনার সংসারটি একটি জান্নাতের টুকরো, আর পরকাল আল্লাহ পাক জান্নাত বিনা হিসাবে দিবেন যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রসুলের শেখানো 10টি দোয়া আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হবে, তাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। সম্মানিত মা বোন, এজন্য আমলগুলা করতে হবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। তার মানে শর্ত নাম্বার 1 হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন না কেন নামাজ? কেন পড়বেন না আমার মা বোন? প্রত্যেকটা কাজই তো হয়, দৈনিক 3 বেলা আমরা খাবার খাই, আমরা আমাদের সুখের জন্য সব কিছু করি, দুনিয়াতে সুখে থাকার জন্য বাড়ি গাড়ি করি, সুখে শান্তিতে থাকার জন্য কত কি করি। কবরের জিন্দগিতে আপনি একা একা থাকবেন, ওই কবরের জন্য আপনি কি জোগাড় করেছেন? কবরে শান্তিতে থাকার জন্য কি আমল করেছেন? একবার চোখটি বন্ধ করে নীরবে নিবৃত্তিতে আপনি একটু হিসাব করুন, আপনি কতটুকু আমল করেছেন, কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। ওই কবরে তো আপনার বন্ধু যাবে না, আপনার মা বাবা ভাই বোন ধন দৌলত যাবে না, কবরে যাবে ঈমান আর আমল। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আল্লাহ পাক এটা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সালাত নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো, নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। নামাজ পড়লে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, গুনাহের কাজে আপনাকে নিতে পারবে না, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে এই নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে, নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, আমি তো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদারে গেছি, মেরাজে গিয়েছি, আর যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজটাই তোমাদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে অথবা নদী থাকে, পুকুরে অথবা নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? আল্লাহর নবীকে সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, জেনে নাও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহ পাক তোমাদের শরীরে কোনো গুনাহ রাখবেন না। এজন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো মা বোনেরা বাসায় পড়বেন। পুরুষ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা যারা আছেন,
আপনারা মসজিদে পড়বেন। আর নামাজের আগে গুরুত্বপূর্ণ কথা, নামাজের আগে ভালোভাবে অজু করবেন। অজু যদি আপনার না হয় তাহলে আপনার নামাজ হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও, ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। আপনি যদি পবিত্র হতে পারেন, সুন্দরভাবে অজু করতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, এটা আমার উম্মত। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এজন্য নামাজ পড়বেন, সুন্দর করে অজু করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি আমল, 10টি দোয়া পড়বেন নামাজ শেষে। এক নাম্বার আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে একবার পড়বেন আল্লাহু আকবার। এক নাম্বার আমল, আমার সাথে বলুন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এক নাম্বার আমল হলো আল্লাহু আকবার, এটা বলা। 2 নাম্বার আমল, মা বোনেরা কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। 2 নাম্বার আমল হলো 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ইস্তিগফারটি 3 বার পড়েন, 2 নাম্বার আমলটি 3 বার যদি করেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন 5টি পুরস্কার আপনাকে দিবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, আল্লাহ পাক আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল হলো আল্লাহু আকবার বলা। 2 নাম্বার আমল হলো 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা। 3 নাম্বার আমল, ফরজ নামাজের পরে 3 নাম্বার আমল, ভালো করে শুনুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকবার বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে আপনার 3 নাম্বার আমল। সম্মানিত মা বোন, 4 নাম্বার আমল হলো, ভালো করে শুনুন, 4 নাম্বার আমল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না। 4 নাম্বার আমলটা আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নম্বর আমল, ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে যে আমল করতেন সেটি হলো আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তি লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আবারও বলছি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তি লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এটা হচ্ছে কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। 6 নম্বর যে আমলটি করবেন অত্যন্ত দামি, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন, দুনিয়াতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন, ধনী বানিয়ে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে 6 নম্বর আমল। 7 নম্বর আমল, আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তোমরা যদি আয়াতুল কুরসি পড়ো অবশ্যই তোমরা জান্নাতে প্রবেশ করবে, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য একটি বাধা আছে, সেটি হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে, আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 9 নম্বর যে আমলটি করবেন, 8 নাম্বার যে আমলটি করবেন, ভালো করে শুনুন মা বোনেরা, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার বলবেন। 9 নম্বর আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ইখলাস একবার। তারপর 10 নম্বর যে আমলটি করবেন, 10 নম্বর আমলটি খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বিলা। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা
وعملا متقبلا। সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াটি যদি পড়তে পারেন, আমলটি যদি করতে পারেন, ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। সাহাবীরা এই আমল কখনো মিস করতেন না, নবীজি মিস করতেন না। আমরাও যদি আমলগুলা করি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, রিজিক দিবেন, হায়াত দিবেন, সম্মান দিবেন, মর্যাদা দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা মুসলিম ভাই, আমরা সবাই যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 10টি আমল যেন নবীজির শেখানো আমলটি যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান